শুক্রবার খুব ভোরে দেশ ছেড়েছেন ফারুক আহমেদ। গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে এমন নিউজ হচ্ছে। ফারুক আহমেদ কি আসলে দেশ ছেড়েছেন? এই নিউজটা কতটুকু সত্য? কিছুক্ষণ আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এখনও তিনি দেশে আছেন, দেশ ছাড়েননি, এমনটা তিনি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে ফারুক আহমেদের অবস্থানটা কি আসলে? আজ বোর্ড মিটিং হওয়ার কথা আছে বিকেল 4টা নাগাদ, যেটা ফারুক আহমেদকে ছাড়াই আসলে বাকি পরিচালকদের নিয়ে বোর্ড মিটিং হচ্ছে। তবে ফারুক আহমেদের অবস্থানটা আসলে কি, যেখানে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল তার দায়িত্ব নেওয়ার কথা। সব মিলিয়ে আসলে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল দুটা কিন্তু দুই চরিত্র এখন বলা যায়। একজনকে প্রেসিডেন্টের পদে বলা যাচ্ছে কিনা, যার কারণ আসলে আপনারা জানেন গতকাল রাতে কিন্তু এনএসসি থেকে যে ফারুক আহমেদকে নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আসলে ফারুক আহমেদকে বিসিবি প্রেসিডেন্ট বলা যাচ্ছে না। অপরদিকে কাউন্সিলর, পরিচালক সব কিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুল আসলে দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ফারুক আহমেদকে নিয়ে যেটা বলা হয়েছে তিনি দেশ ছাড়ছেন, দুবাইয়ের পথে আছেন, সেটা একদমই আসলে সত্য নয়। তিনি দেশে আছেন। তার নাম্বারে কয়েকবার যোগাযোগ করা হয়েছিল, প্রথমে তাকে পাওয়া যাচ্ছিল না, রেসপন্স করেনি, তার পরবর্তীতে আসলে তাকে পাওয়া গিয়েছে। তিনি বলেছেন তিনি দেশ ছাড়বেন কেন, তিনি কি করেছেন, তিনি এমন কিছুই করেনি যার কারণে আসলে দেশ ছাড়তে হবে। যেটা আসলে গণমাধ্যমে এসেছে, তিনি আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাকে আসলে ইচ্ছাকৃতভাবে ক্ষমতাচ্যুত করা হচ্ছে। তিনি আসলে কোনোভাবেই দায়িত্ব ছাড়তে চান না, বিসিবির প্রেসিডেন্টের এই চেয়ারটাকে তিনি আগলে রাখতে চান। সব মিলিয়ে যখন এই পরিস্থিতিতে তবে আসলে 2-4 মেলানোর চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা দিয়েছিলেন, যে চিঠি জমা দিয়েছেন বিসিবির পরিচালকরা, সব মিলিয়ে কিন্তু 2-4 মিলিয়ে সবাই আসলে ধারণা করা হচ্ছে হয়তো ফারুক আহমেদ দেশ ছাড়ছেন, এটা সত্য। তবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দেশ ছাড়ছেন না, তিনি আছেন এবং তিনি যতটুকু সম্ভব তার জায়গা থেকে তিনি লড়ে যাবেন। তবে ঠিক আসলে কতটা লড়তে পারবেন, যার কারণ আপনারা জানেন ইতোমধ্যেই আসলে আমিনুল ইসলাম বুলবুল খুব দ্বারপ্রান্তে আছেন প্রেসিডেন্ট হওয়ার, এবং তিনিও একটা গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তার আসলে ইচ্ছাটা কি, তিনি আসলে কত মাসের দায়িত্ব নিতে যাচ্ছেন। যেখানে আসলে বিসিবির যে নির্বাচন এই বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা, তার আগে 3 মাস সময় পাচ্ছেন, বা যতটুকু সময় পাচ্ছেন ঠিক ততটুকু সময় তিনি দায়িত্ব নিতে চান, এবং এই সময়ের মধ্যে যদি বিসিবির জন্য কিছু করা যায় সেটাই তিনি করতে চাইবেন। অবশ্যই আমরা বরাবরই জানি যে আমিনুল ইসলাম বুলবুলের কাছে এর আগে অনেকবার প্রস্তাব গিয়েছে, তবে পুরোপুরি সেই প্রস্তাবটা যায়নি। তো এই প্রস্তাবটা যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি রাজি হয়েছেন দেশের ক্রিকেটের জন্য কিছু একটা করতে চান। সেই পরিপ্রেক্ষিতে আজ বিকেল যে বোর্ড মিটিং আছে সেখানে আসলে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে। আমিনুল ইসলাম বুলবুলকে আজই আসলে সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চান কিনা বা যাচ্ছেন কিনা, সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। ফারুক আহমেদ তিনি দেশেই আছেন, এখনও দেশ ছাড়েননি, যদিও অনেক গণমাধ্যমে এসেছে তিনি দেশ ছাড়ার পথে বা দেশ ছেড়েছেন, দুয়ের পথে আছেন। সেটা আসলে ভিত্তিহীন, সেটা তিনি নিজেই পরিষ্কার করেছেন ফারুক আহমেদ। মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।